শুরু হয়ে গেছে। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি ধারাবাহিকভাবে আমার পিতা ও ভাই হত্যার বিচার আমি এইভাবেই দীর্ঘদিন হল দাবি করে আসছি। আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার মা বীর মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা, আমার যে ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইটা বীর মুক্তিযোদ্ধা, এমনকি আমিও বীর মুক্তিযোদ্ধা। যেহেতু আমার নানা নানি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক খন্দকার রওশন আলী এবং খন্দকার জবেইদা বেগম, দুজনেই মৃত এবং এনাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সংগঠক হিসাবে ওই এলাকায় কাজ করেছে। সে কারণে আমরা মুক্তিযুদ্ধের সমস্ত কিছু আমরা কাজ করেছি, দেশ স্বাধীন করেছি, আবার এই কোটা সংস্কার আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। যেহেতু সরাসরি আমার পেশাগত দায়িত্বের কারণেও আমরা সমর্থন দিয়েছি, কাজ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং দেশ নতুন করে স্বাধীন করেছি। বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে, সাধারণ জনতা যেভাবে নিহত হয়েছে, আমি কাজ করতে গিয়ে দেখেছি আমার পাশে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে। যেহেতু ঢাকার বিভিন্ন এলাকায় আমি কাজ করেছি পেশাগত দায়িত্বের কারণে, তার সমস্ত ভিডিও ফুটেজ আমি নিজে হাতে করেছি। অনেক ডকুমেন্টস আমার ছাড়া আছে। আমার 10টি ইউটিউব চ্যানেল এবং একটি অনলাইন পোর্টাল, এবং অনলাইন পোর্টালটা গত সরকার, শেখ হাসিনার সরকার, পুলিশ সরকার আমার পোর্টালটা বন্ধ করে দেয়। যেহেতু আমি তাদের এগেনস্টের কথা তুলে ধরতাম, সত্য কথা তুলে ধরতাম, সে কারণে আমার পোর্টালটা বন্ধ করে দেয় এবং আমাকে গুম করার জন্য চেষ্টা করা হয়, আমাকে ধরে নিয়ে যাওয়া হয়, পরে আমাকে ছেড়ে দেয়। তবে আমাকে গুম করার জন্য চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময় আমাকে হত্যা করার চেষ্টা করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, হুমকি দামকি দিয়েছে। আমি দীর্ঘদিন ধরে আমার বাবা এবং ভাই হত্যার বিচার এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে চালিয়ে আসছি। ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবে আমি সংবাদ সম্মেলন করি এবং ঝিনাইদহ জেলাটা আমি মানববন্ধন করি তৎকালীন সময়। তারপর থেকে আমার শত্রুপক্ষ আমার প্রতি পক্ষপাত, তখন ঢাকাতেও তারা আমার পিছনে দৃষ্টি নাই, লক্ষ্য রাখে, আমাকে হত্যা করার চেষ্টা করে। তবে আমি মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায় আমি বেঁচে আছি এখন। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার পিতা ও ভাই হত্যার বিচার আমি দেখে যেতে চাই। এখন আমি যেহেতু নতুন আমরা এই দেশ স্বাধীন করেছি, নতুন এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী বিশ্ববরণ্য এই ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি, আমাদের ন্যায় বিচারটা করুন। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিভিন্ন রকমের সমস্যা রয়ে গেছে। গুম, খুন, হত্যা হয়েছে এবং সমস্ত গুম, খুনের হত্যার আমি ন্যায় বিচার দাবি জানাচ্ছি আমার পিতা ভাই হত্যার বিচারের দাবির মাধ্যমে। তখনও আমি এই দাবি করেছিলাম এবং তখন আমি জাতিসংঘে, জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে আমি আমার নিউজের মাধ্যমে আমি জাতিসংঘে পাঠিয়েছিলাম যে এই দেশে খুব খারাপই যখন চলছিল, গুম হত্যা চলছিল, তখনই আমি জাতিসংঘের কাছে দাবি জানিয়েছিলাম আমার পিতা ভাই হত্যার বিচারের মাধ্যমে যে এই বাংলাদেশে কী ঘটছে এবং এই সমস্ত খুনির ন্যায় বিচার, গুম খুনের ন্যায় বিচার আমরা চাই। সেই প্রত্যাশা আমরা আজও জানিয়ে যাচ্ছি এবং আজও আমরা সেই দাবি জানিয়ে যাচ্ছি। যেহেতু এখন দেশ নতুন স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আমরা স্বাধীন মত প্রকাশ করার ক্ষমতা এখন পেয়েছি, এতদিন আমরা পাইনি। সে কারণে আমরা বলতে চাই, যেসব ছাত্ররা শহীদ হয়েছেন, যেসব সাধারণ জনতা শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সকলেই জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং এই শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমি আজও বলতে চাই যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন। সমস্ত রাহাজানি বদমাইশি যারা করেছে তাদেরকে ধরুন, আইনের আওতায় আনুন এবং বিচার বিগত তদন্তের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। বিশেষ করে দ্রুত আইন বিচারে তাদেরকে সাজা দিন।
আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। তারা ধীরে ধীরে সব মানুষেরই ন্যায় বিচার করবেন। আমি এই দাবি জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।